দুনিয়ার বুকে পাঠিয়েছি। আর তোমরা মনে রেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠানোর পরে আমি আল্লাহ তাআলা বলছি, তোমরা যদি আমার কাছে সাহায্য প্রার্থনা করো, আমার সাহায্য তোমাদের সবচেয়ে নিকটে। অতএব যখনই আমার কাছে তোমরা সাহায্য চাইবে, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমাদেরকে সাহায্য করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কিরকম ভাবে মানুষকে সাহায্য করে, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কঠোরভাবে নিষেধ করে দিলেন যে কোরআনের বাণী, কোরআনুল কারীমের মধ্যে হারাম হালালের বিষয়ে আমাদেরকে আল্লাহ রাসূল সুস্পষ্ট একেবারে নির্দেশনা দিয়ে গেছেন আল্লাহর বাণী। অতএব কেউ যেন তোমরা মদ গ্রহণ করবে না। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে যখন সবাইকে এই কথা বলে দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে সঙ্গে যারা লুকিয়ে আপনার কিনা মদ গ্রহণ করত, মদ পান করত, তারাও কিনা সেই মদটাকে ছেড়ে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি সে কি করলো, চিন্তা ভাবনা করতে লাগলো। আকিক নামক একটা বাজার থেকে সে দুটো বোতলে আপনার কিনে মদ কিনে আনলো। সে চিন্তা করতে লাগলো, গভীর রাত্রে এই মদটাকে আমি গ্রহণ করব এবং একটা আমার বান্ধবের সঙ্গে এই মদটাকে আমি পান করব, আমরা আনন্দ তামাশা করব। এই মনস্তাব করে, এই মনে করে দুটো মদের বোতল কিনেছে। লুকিয়ে 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 নিজের বাড়িতেও চলে এসেছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল, তিনি প্রতিদিন প্রায় রাতে তিনি তার রাজ্যের বিভিন্ন প্রান্তে তিনি ঘুরে ঘুরে দেখতেন যে মানুষ কে কি অবস্থায় আছে। আর আমাদের এখন রাজনৈতিক হাল অবস্থা কি, যে একবার মেম্বার প্রধান হয়ে যায় তাকে আর খুঁজে পাওয়া যায় না, তাকে বাড়িতে গিয়েও সময়ে সময়ে খুঁজে পাওয়া যায় না। আর যারা কিনা ইসলামিক যুগে দেশ শাসন করেছে, তারাই কিনা মানুষের দ্বারে গিয়ে 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 তাদের সুখে দুঃখে তাদের পাশে তাদের সংবাদ নিত। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে বার হয়ে গেছেন, দেখছে কে কোন অবস্থায় আছে কিনা, কেউ খারাপি হালাতে আছে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা বিশ্বাস করতেন যে আমার রাজত্বকালে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি খিদা অবস্থায় দুনিয়া থেকে ইন্তেকাল করে, আমি আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে পারবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ সম্পর্কে আল্লাহ তাআলা আমার কাছে জিজ্ঞাসা করলে আমি আল্লাহ তাআলার কথার উত্তর দিতে পারবো না। এই জন্য গভীর রাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের সময় তার বাড়ি থেকে বার হয়ে তিনি গুটি গুটি পায়ে আপনার কিনা তার বেশভূষ পাল্টিয়ে একেবারে পাগলের ন্যায় হয়ে যদি যেন তাকে কোনো মানুষ চিনতে না পারে, এইরকম ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বাড়ি থেকে বার হয়ে গিয়ে বিভিন্ন বাড়িতে গিয়ে তিনি খোঁজ খবর নিতেন। দেখে যে গভীর রাত্রে এই যুবকটা মদ খেয়ে কিনা একটা বোতলের মদ সে পান করে নিয়েছে, আর একটা বোতল কিনা সে তার চাদরের ভেতরে লুকিয়ে সে কিনা মাতলামোর ভান করে আসছে তার সামনে দিয়ে। এবার গভীর রাত্রে অন্ধকার তো, দূর থেকে সে চিনতে পারেনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি ব্যাপার, তুমি গভীর রাত্রে বাইরে কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় বীর পরোয়ান ছিল, তাকে দেখার সঙ্গে সঙ্গে সে মাতলামো সে একেবারে সোজা হয়ে গেছে। এত বড় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের শক্ত বান্দা ছিলেন যে তাকে দেখার সঙ্গে সে মাতাল ব্যক্তি একেবারে সোজা হয়ে গেছে, মাতলামো বন্ধ হয়ে গেছে। সমাজের বুকে এমন কিছু মানুষ থাকে না, আব্বা মা বোঝাচ্ছে কিন্তু বোঝে না। একটা সমাজের লোকে কিছু এমন মানুষ থাকে, তাদের কথার সঙ্গে সঙ্গে মানুষ শোনে, তার মাতলামোর সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। তো ঠিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোন রাস্তা দিয়ে যেতেন, সেই রাস্তা দিয়ে শয়তানও পারাপার করতেন না, তাহলে তার ক্ষমতা আল্লাহ তাআলা কত দিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে আপনার কিনা ওই যুবকটাকে বলতে থাকে, তুমি এত গভীর রাত্রে কি করছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথা বলে, ওই মাতালের মাতলামো সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। সে বলতে থাকে, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে
বাদশা, আমি কিনা আমার বন্ধুর আমার বোনের বাড়ি যাচ্ছিলাম, দেখি দেখি তোমার চাদরের ভেতরে কি আছে? বলছে, হে আল্লাহর নবীর সাহাবী, চাদরের ভেতরে আছে দুধ। কি আছে? কি আছে? দুধ বললো, কিন্তু আসলে কি আছে? মদ। এ কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমার ওই মদ দুধটাকে আমাকে দেখাও। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কোরআনের আয়াতটাকে মনে করে আল্লাহ তাআলার কাছে মনে মনে তওবা করে নিল। আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, হে আমার বান্দা বান্দি, আমার সাহায্য তোমাদের সন্নিকটে। যদি তোমরা মন খুলে প্রাণ খুলে আমার কাছে তওবা করো যে আল্লাহ তাআলা আমি আর কোনোদিন গুনাহ করব না, হে রব্বুল আলামিন আমি আর কোনোদিন গুনাহ করব না, আমি সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য পাঠিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছে, তোমার দেখি তোমার কাপড়ের ভেতরে কি আছে, তোমার চাদরের ভেতরে কি আছে? ও তো একবার মিথ্যা বলে দিয়ে ফেলেছে। বলছে, আমারই যদি এখন মিথ্যা পাকড়াও করে ফেলে তাহলে তো আমাকে শেষ করে ফেলবে। মিথ্যা বলার যে শাস্তি, কঠিন শাস্তি। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কথা শোনার সঙ্গে যুবক মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করলো। আল্লাহকে বলল, আল্লাহ তুমি তো কোরআনের মধ্যে বলেছো আমি তোমাকে সাহায্য করি, আল্লাহ তাআলা এই কঠিন বিপদের মাধ্যমে আল্লাহ তাআলা তুমি আমাকে সাহায্য করো। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেল না। ওই যুবক তার মনে মনে আমার আল্লাহ তাআলাকে বলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে গায়বী সাহায্য দিয়ে সেই মদটাকে আল্লাহ তাআলা দুধে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। এখন যুবক যখন তার ভয়ে ভয়ে তার ওই চাদরের ভেতর থেকে ওই মদের বোতলটা বের করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি হাতে নিয়ে বলছেন, হ্যাঁ তো এটা তো দুধের বোতল দেখছেন। যুবক একেবারে অবাক হয়ে গেছে, আমি তো একটা মদ নিজে খেয়েছি আর একটা মদের বোতল এতে মদই ভরে নিয়ে এসেছি, এটা দুধ কি করে পরিবর্তন হলো দুধে? তখন সে মনে মনে ভাবতে লাগলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে যে সাহায্য চেয়েছিলাম আমার আল্লাহ তাআলা আমার সাহায্যটাকে কবুল করে নিয়েছেন। ওই সময় যুবক আল্লাহর কাছে তওবা করে নিল, আল্লাহ তাআলা আমি আর কোনোদিন এই মদ পান করব না, আজ থেকে এই মদটাকে আমার জন্য আমি হারাম করে নিলাম। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বলেন, হে খলিফাতুল মুসলিমিন, আল্লাহ রাব্বুল আলামিনের কসম খেয়ে বলছি আমি এর আগে কিনা আমি মদ পান করেছিলাম আর আমার সঙ্গে এটা মদ ছিল, কিন্তু আমি আল্লাহ তাআলার সাহায্য যখন প্রার্থনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই মদটাকে আমার জন্য দুধে পরিবর্তন করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করি, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই সাহায্য প্রার্থনা আমাদের সাহায্যকে কবুল করবেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলছেন 31 নম্বর আয়াত, إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما। হে আমার বান্দা বান্দি, যদি তোমরা দুনিয়ার বুকে বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ছোট সমস্ত রকম গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা maaf করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুদখিলুকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর একটা উচ্চ মাকাম যেখানে আমার জান্নাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেইখানে দাখিল করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন দুনিয়াতে তোমরা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো। বড় বড় গুনাহ বলতে কি? আপনি শিরক করতে পারবেন না, এক নম্বর। আপনি পিতামাতার অবাধ্য হতে পারবেন না, আপনি দুনিয়ার বুকে সুদ খেতে পারবেন না, আপনি হারাম কাজ করতে পারবেন না, আপনি ঘুষ খেতে পারবেন না, আপনি দুনিয়ার বুকে বড় বড় কাবিরা গুনাহগুলোকে করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত বান্দা বান্দি দুনিয়ার বুকে এই সমস্ত বড় গুনাহগুলোকে ছেড়ে দেবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট 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 গুনাহগুলোকে আল্লাহ তাআলা তাদের জন্য maaf করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার বুকে গুনাহ করে, গুনাহ করার পরে তাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কিছু জঘন্য চরিত্র চলে আসে। যখন কোন বান্দা আল্লাহর অবাধ্য হয়ে যায়, কোন গুনাহের কাজ করে,
তাদের চরিত্র পাল্টে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ করার কারণে আমার আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার বুকে নির্লজ্জ করে দেয়। তাদের লজ্জা হায়া এবং তাদের শরম থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। যার দুনিয়ার বুকে আপনার কিনা হায়া থাকলো না, লজ্জা থাকলো না, তার ঈমানের অনেক অংশ তার থেকে বাদ চলে গেল। তো যে দুনিয়ার বুকে বড় বড় গুনাহ করবে, শিরকের মধ্যে লিপ্ত হবে, খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আস্তে আস্তে তার মধ্যে থেকে লজ্জাটা চলে যাবে, সে একেবারে দুনিয়ার বুকে নির্লজ্জ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার শরীর, তার সুন্দর চেহারাটাকে আপনার আল্লাহ তাআলা অন্যরকম, তার চেহারা থেকে নুরানি চেহারাটাকে আল্লাহ তাআলা দূর করে দেবেন এবং আস্তে আস্তে তার চেহারার মধ্যে কোন নুরানি চেহারা থাকবে না, তার চেহারার মধ্যে পরিবর্তন চলে আসবে। 3 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোগাক্রান্ত করে যাবে, সে বিভিন্ন রকম ভাবে খারাপ রোগের মধ্যে আক্রান্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার রিজিকে আপনার কিনা বরকত কমে যাবে। 4th নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যত ইনকাম করুক না কেন তার আস্তে আস্তে তার রিজিকে বরকত চলে যাবে। আজ আমরা চিন্তা করে দেখি, আমরা ছোটবেলায় দেখেছি যে আমাদের বয়োজ্যেষ্ঠরা যারা কাজ করতো তাদের 100 টাকা 150 টাকা মজুরি ছিল, কত সুন্দর বাজার করে সংসার চলতো কিনা। আজকে সেখানে 500 টাকা 700 টাকা আমাদের মজুরি হয়ে গেছে, তারপরে ওই বন্ধন না বলে আমাদের আর শোধ হচ্ছে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার কিনা রিজিকে আপনার বরকত কমে যাবে, তাকে সবাই ঘৃণা করতে থাকবে মনে মনে, তাকে দেখলে মানুষ পাশ কাটিয়ে চলে যাবে, তাকে বিভিন্ন রকম ভাবে আপনার কিনা তার ঘৃণা করে মানুষ তার পাশ থেকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় জিনিস তার অন্তরকে আল্লাহ তাআলা কালো করে দেবে, অর্থাৎ সে ভালো কোনটা জিনিস কোনটা খারাপ জিনিস সে বুঝতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে মোহর মেরে দেবেন, তার সামনে কোনো ভালো কাজের আদেশ করলে সে মনে করবে আমার নিশ্চয়ই খারাপ চাই। দেখবেন কিছু মানুষ এমন আছে নামাজের কথা বললে তুই তোর মতো পড় না, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সে গুনাহ করে করে তার অন্তরটাকে এমন ভাবে কালো করে ফেলেছে, অন্তরটাকে এমন ভাবে মোহর মেরে ফেলেছে, তার সামনে যখন দ্বীন ইসলামের কথা নিয়ে যাওয়া হয় বিভিন্ন রকম ভাবে হেয় পূর্ণ করতে থাকে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা সময় আসবে মানুষ যখন তওবা করবে সেই তওবাটা মানুষের কাছে আল্লাহর দরবারে আর কবুল হবে না কিয়ামতের সন্নিকটে। কিন্তু তার আগে যে সমস্ত আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার বুকে বড় বড় গুনার কাজ করবে, গুনাহ করতে 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 এমন হয়ে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা না করে, সে সারা দিন সারা রাত ধরে যদি সে শবে নামাজ পড়ে, লাইলাতুল বারাতের নামাজ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যদি দুনিয়ার বুকে সুদ খায়, দুনিয়ার বুকে যদি জিনা করে, দুনিয়ার বুকে যদি জাদুকর হয়ে থাকে, আপনার কিনা দুনিয়ার বুকে সম্পর্ক ছিন্নকারী হয়ে থাকে, দুনিয়ার বুকে যদি পিতামাতার অবাধ্য সন্তান হয়ে থাকে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে আল্লাহ তাআলা maaf করবেন না। এখন আমরা চিন্তা করি আমরা কটা মানুষ এই সুদ নামক জিনিস থেকে বেঁচে থাকতে পেরেছি। আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে এই সুদের মধ্যে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রাসূলকে পাঠিয়েছিলেন এই জন্য যেন আমরা আল্লাহর হুকুম আদেশ নিষেধগুলোকে সঠিকভাবে মানতে পারি, তাই কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে আমাদের কাছে হাদিস এবং কোরআনকে রেখে গেলেন, সুন্নাহকে রেখে গেলেন, আমরা সেই মোতাবেক আমাদের জীবন যাপন করতে পারছি না। আমরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে রচনা করছি, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে চলতে পারছি না। এমন কিছু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে দেখা যেতে পারে সমাজের বুকে যারা কিনা নিজেকে যুবক করার জন্য মাথায় চুল কলপ করতে থাকে। আছে এমন কেউ এখনো পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বয়সটা আস্তে আস্তে আমাদের তো কমে যাচ্ছে হিসেবে করলে, অর্থাৎ আমরা মওতের দিকে এগিয়ে যাচ্ছি। আর কিছু মানুষ এমন আছে মাথার চুল কলপ করে বাচ্চা সাজতে যাচ্ছে। আমি উদাহরণস্বরূপ বলি,
যখন ওই সমস্ত ব্যক্তিদেরকে মউতের পরে ওই অবস্থায় যদি মউত হয়ে যায়, তাতে চুলের তো কলপ তোলা যাবে না, আর তো নেড়াও করা যাবে না। ওই যখন ফেরেশতা এসে বলবে এ তো বাচ্চা, এর তো বয়স বেশি হয়নি, এই বাচ্চা মেয়ের বেলায় এর মউত হয়ে গেল। আবার যখন দাঁতটা যখন খেলাল করে দেখবে মুখটা, মুখে দাঁত নেই, বুড়ো লোক কিন্তু এর চুল কলপ করে চলে এসছে। অতএব আল্লাহর কাছে ধরা, আল্লাহর ফেরেশতাদের কাছে সে ধরা খেয়ে যাবে। সেই জন্য আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ যদি আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অবাধ্য যদি হই, আমরা কিন্তু হিসাব দিতে পারবো না। এই যে এত বড় একটা আমাদের সামনে দিন আসছে, লাইলাতুল বারাত, নিসফে শাবান, এই শাবান মাসের 15 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন কত বড় একটা রাত রেখেছেন। যদিও কোরআনের অনেক আয়াত পাওয়া যায় যেটা শবে কদর সম্পর্কে, কিন্তু উলামারা বলছেন যে সেটা লাইলাতুল বারাতকেও ধরা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছিলেন। আল্লাহ তাআলা শবে কদরের রাতে লাইলাতুল বারাতে, আপনার কিনা বলা যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে আল্লাহ তাআলা শবে বারাত আমরা বলি, যেটা হলো ভাগ্য রজনী বলা হয়, আপনার কিনা আপনার মুক্তির রজনী বলা হয়। অর্থাৎ আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করে বাঁচতে করতে পারেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العباده। আপনি দোয়া করবেন আল্লাহর কাছে, আপনি চাইবেন, আপনার ইবাদতের আসল জিনিস হলো আপনার কিনা দোয়া। দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে চেয়ে নিতে হবে। আজ আমরা জানি, আমরা যে বাড়িতে এসেছি, বাড়ির চাচাজানের একটা সন্তান, সে অসুস্থ ছিল শারীরিকভাবে, বা আপনার কিনা ঠিক মতো কথা বলতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ অবস্থায় দুনিয়াতে নেক হায়াত দান করেন। আমরা ইনশাআল্লাহ তার জন্য দোয়া করব, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আর আমরা বিশেষ ক্ষেত্রে এই যে আমাদের বিভিন্ন রকম খারাপ আমাদের মধ্যে বালা মুসিবত আসতে থাকে, এ সময় আমরা কিছু ভুল ত্রুটি করে ফেলি। হাদিস কোরআন না জানার পরে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মান্নত করে ফেলি। আপনার ছেলে অসুস্থ, আপনি দরগায় গিয়ে, কোথায় শান্তির দরগা, কোথায় এখানে ওখানে গিয়ে আপনি মান্নত করলেন। মান্নত কাকে কাছে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে হবে। সেখানে গিয়ে আপনি জিয়ারাত করতে পারেন। আল্লাহর ওলির দরবারে গিয়ে আপনি তার দোয়ার ওসিলা, তার নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া চাইতে পারেন। কিন্তু এরকম ভাবে যদি আপনি বলেন, হে আল্লাহর ওলি, আপনার কাছে এসেছি, আল্লাহকে বাদ দিয়ে যখন আপনি তার কাছে চাইবেন, আমার সন্তানটাকে সুস্থ করে দাও, আমার সন্তানটাকে সে ঠিক মতো কথা বলতে পারে না, তুমি তাকে সুস্থ করে দাও। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তো আল্লাহ তাআলার হক ছিল। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া যখন কোন দুনিয়ার মানুষের কাছে প্রার্থনা করেছেন, কোন আউলিয়ার কাছে প্রার্থনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা ইন্না তুশরিক বিল্লাহ, যখন আমার সঙ্গে কোন আমার বান্দা বান্দী শিরক করে ফেললো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অহংকার হলো আমার চাদর, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীর গুনাহগুলোকে maaf করব না। সেই জন্য সর্বাবস্থায় আমরা কাজে কর্মের মাধ্যমে, আমাদের আমলের মাধ্যমে, তারপর আমাদের পারিবারিক জীবনে চলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলতে হবে, এবং তার মধ্যে থেকে আল্লাহ তাআলার নিদর্শনাবলী আমাদেরকে দেখতে হবে। দেখুন, আজ আমরা এখানে হাজির হয়েছি, বাড়িওয়ালা আমাদেরকে দাওয়াত করেছেন। আমরা এখানে আসার পরে একটা মকসদ নিয়ে আমরা এসেছি, যে আমাদেরকে দাওয়াত করা হয়েছে। আমরা এখান থেকে 2 ঘন্টা 1 ঘন্টা পরে চলে যাব। যদি আমাদের জীবনে পরিবর্তন না আনতে পারি, এখান থেকে শুনে গিয়ে যদি আমরা সুদকে না ছাড়তে পারি, 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারি, তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বরংবার বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন
যন্ত্র যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, এই সমস্ত থেকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আজ আমরা মুসলমান, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমরা ওই যে গান, হাসি তামাশার মাধ্যমে আমরা সেগুলোকে আনন্দ উপভোগ করতে থাকি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার বিরুদ্ধে আচরণ যেখানে করা হয়, যেখানে গান বাজনা করা হয়, যেখানে আপনার কিনা হাসি তামাশা করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেখানে আল্লাহ তাআলার গজব নাজিল হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না রাসূলুল্লাহি করিব, যখন আমার বান্দা বান্দি তোমরা অসুবিধার মধ্যে পড়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দি, আমি তোমাদেরকে এমন ভাবে সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমরা আপনার কিনা অসুস্থ অবস্থায় পড়ে যাবে, তোমাদের সম্পদ যখন তোমাদের কাছ থেকে শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন ভাবে তোমাদের সম্পদকে বাড়িয়ে দেব, তোমাদের রিজিককে বাড়িয়ে দেব, তোমরা কল্পনাও করতে পারো না। তোমরা আমার হুকুমকে মান্য করে চলো, আমার রাসূলের পদঙ্ক অনুসরণ করে চলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার বুকে চলার জন্য আমি আল্লাহ তাআলা সহজ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা সাহায্য প্রার্থনা করি, আপনি যদি মন থেকে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন। আমাদের কাছে দৃষ্টান্ত আছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে অপকর্ম করার জন্য যখন জুলাইখা একেবারে অনেকটা দরজা পার করে দরজায় শিকল দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার কাছে ডাকতে লাগলো কুকর্ম করার জন্য, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে পলায়ন করতে লাগলেন। জুলাইখা যখন তার কাপড় ধরে টানলো, আপনার কিনা পিছন দিক দিয়ে যখন তার কাপড়টা ধরে টানলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করলো। দরজার সামনে চলে এসে দরজায় শিকল দেওয়া, তালা দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবী রাসূলগণকে পাঠিয়েছিলেন। একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর শক্তি দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দরজার সামনে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার কিনা মনে মনে বলতে লাগলো, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেন, আমার বান্দা বান্দি যখন আমার কাছে সাহায্য চাইবে, আমি সাহায্য সঙ্গে সঙ্গে তাকে আমি সঙ্গে সঙ্গে সাহায্য করব। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাহায্য চাইলো, সঙ্গে সঙ্গে তার সামনে দিয়ে দরজা খুলে গেল। হাত লাগাচ্ছে, সঙ্গে সঙ্গে তার সামনে দিয়ে দরজা খুলে যাচ্ছে। এখন শেষের দরজা খুলে দেখছে বাদশা আজিজ, মিশরের বাদশা সামনে দাঁড়িয়ে আছে। এদিক দিয়ে পিছন দিক দিয়ে আপনার কিনা জুলাইখা তার হাতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছন দিক দিয়ে যে কাপড়টা টেনে ধরেছিল, তার কাপড়টা তার হাতে আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলতে থাকে, বাদশা আজিজ, আপনার স্ত্রী আমার সঙ্গে অপকর্ম করার জন্য আমাকে তাড়া দিয়েছিল। সঙ্গে সঙ্গে আপনার কিনা জুলাইখা তার নামে অপবাদ দেওয়ার জন্য বলতে লাগলো, হে বাদশা আজিজ, এই ইউসুফ আমার সঙ্গে অপকর্ম করার জন্য আমাকে দেখো এইরকম ভাবে আমাকে তারাবদ্ধ করে রেখেছিল। তখন বাদশা বলছে, আমি কি বিচার করব? ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে একটা ছোট শিশু সন্তান দেখতে পেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশাকে বলল, বাদশা, আপনি এই ছোট্ট শিশু সন্তানের কাছে জিজ্ঞাসা করুন, এর সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবেন আমি কি নিষ্পাপ কিনা, আমি গুনাহ করেছি। বলুন সুবহানাল্লাহ। ওই সময় ওই ছোট্ট শিশু সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বলেছিল, হে বাদশা আজিজ, না না না, আল্লাহর নবী কোনদিন জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারে না, সে কোনদিন আপনার কিনা অপকর্ম করতে পারে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলো, আল্লাহর নবী ইউসুফ, আপনি চিন্তা করবেন না। আর এই বাদশাকে ডেকে বলতে লাগলো, ও বাদশা, তুমি দেখে নাও, তোমার স্ত্রী যে পিছন দিক দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাপড়টাকে টেনে ছিঁড়ে নিয়েছিল, দেখো, তুমি তার প্রমাণ দেখতে পারো।
এই সময় দেখতে পেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সত্য বলছে। ওই সময় মিশরের বাদশা আজিজ কি করতে লাগলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিষ্পাপ বলে আপনার কিনা ঘোষণা দিতে লাগবে। ওই সময় জুলাইখা বলেছিল, ও মিশরের বাদশা, তুমি যদি ইউসুফকে নিষ্পাপ বলো তাহলে কিন্তু আমি তোমার সংসার করব না। এখন বাধ্য হয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 বছর কারাদণ্ড দিয়েছিল। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই রকম ভাবে যখন তিনি আল্লাহ তাআলার সাহায্য চেয়েছিলেন, বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঙ্গে সঙ্গে সাহায্য করেছিল। কিছু এমন সময় আসে মানুষ গুনাহ না করলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেন, হে আমার বান্দা বান্দী, আমি তোমাদেরকে পরীক্ষা নেব। কি রকম ভাবে পরীক্ষা নেব? লা খাউফুন আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলছেন আল্লাহ তাআলা যে আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা নেব। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা নেব, আবার সম্পদ তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পরীক্ষা নেব। তোমাদের সন্তান আর আওলাদদেরকে নিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা নেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদের সম্পদকে আপনার কিনা চাষবাসের ক্ষতি দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নেব। দুনিয়ার বুকে যদি তোমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সোজা রাস্তা করে দেব। বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আমাদের হিসাব নিকাশ নেবেন। কবরে নেবেন 3টে প্রশ্ন, আর আখিরাতে কিয়ামতের ময়দানে 4টি প্রশ্ন। আমরা সবাই উত্তর মুখস্থ করে রেখেছি, তাই কিনা? উত্তর মুখস্থ তার পরে আমরা নামাজ পড়ি না। 4 আর 3 7টা প্রশ্ন। কবরের প্রশ্ন তো আমরা সবাই জানি, তোমার রব কে, তোমার নবী কে, তোমার দ্বীন কি, তাই কিনা? আমরা সবাই মুখস্থ করে রেখেছি। আর কিয়ামতে প্রশ্ন করবেন আল্লাহ তাআলা, হে বান্দা বান্দী, তোমাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময় দিয়েছিলাম, কি করেছিলে বলো? 2 নম্বর বলবেন, তোমার যৌবন দিয়েছিলাম, যৌবনটা কোন কাজে অতিবাহিত করেছিলে? যৌবনের তাড়নায় পড়ে তুমি মেলাঘাটে ঘুরে বেরিয়েছিলে, না অবৈধ কাজ করেছিলে, না অবৈধ কারোর সঙ্গে পরকিয়া করেছিলে? আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, হে আমার বান্দা বান্দী, তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম তোমার সংসার চালানোর জন্য। আপনার কিনা তোমার রুজি রোজগারের প্রয়োজন ছিল, সেটা তুমি হালাল উপায়ে উপার্জন করেছিলে কিনা? তুমি আমাকে উত্তর দাও। এখন যদি আমরা কষ্ট ক্লেশ করে হালাল উপায়ে উপার্জন করে থাকি, তাহলে আমরা কিন্তু উত্তর দিতে পারবো। হালাল উপার্জন বলতে কি? আপনি ভাবছেন সারাদিন খুব কষ্ট করেছেন, আপনি দোকানদার, আমি দোকানদার। আপনি কষ্ট করেছেন, কি কষ্ট করেছেন? আপনার কাছ থেকে কেউ মাল নিচ্ছে, বা আপনি কারো মাল নিচ্ছেন, আপনি কাউকে ওজনে কম করে দিলেন। কিসে? ওজনে। আপনি যদি কারো সামান্য পরিমাণ ওজনে কম দিয়ে থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে কিয়ামতের ময়দানে রাগান্বিত হয়ে থাকবে। সেইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বারংবার বলেছেন যে তোমরা কোনদিনের জন্য ওজনে কম দেবে না মানুষকে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ব্যবসায় কোনদিন কাউকে ঠকাবে না, মানুষকে বিভিন্ন রকম ভাবে প্ররোচনা দেবে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা ৪র্থ নম্বর প্রশ্ন করবেন, হে আমার বান্দা বান্দী, আমি তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম। আমি দুনিয়ার বুকে পাঠানোর পরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে তোমাদের অর্থকে যে ব্যয় করেছিলে, সেই ব্যয়টা করেছিলে হালাল উপায়ে কি হারাম উপায়ে ব্যয় করেছিলে কিনা বলো? আপনি সারাদিন কষ্ট করলেন, কষ্ট করার পরে আপনি কিনা 300, 500, 1000 টাকা ইনকাম করলেন। করার পরে আপনি 1 প্যাকেট খৈনি কিনে নিলেন, খৈনি কিনে কায়দা করে আপনি খেতে লাগলেন, কিংবা 1 প্যাকেট সুন্দর করে বিড়ি কিনে সেই বিড়ির ফুঁক মারতে লাগলেন, কিংবা এমন কাজ আপনি ব্যয় করলেন যেটা হারাম পর্যায়ে পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা 6 প্রকার মানুষের দিকে আল্লাহ তাআলা মুখ তুলে তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত হবেন এই 6 প্রকার মানুষের দিকে, তিনি মুখ তুলে তাকাবেন না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যাকে একবার যার দিকে তাকিয়ে বলবে, হে আমার বান্দা, আমি তোমাকে মাফ করে দিলাম,
মনে করবেন যে সে আল্লাহ তাআলার রহমতে আপনার কিনা তলায় আরশের তলায় ছায়া পেয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই 6 প্রকার ব্যক্তির দিকে মুখ তুলে তাকাবেন না। প্রথম নম্বর হলো দান করে যে ব্যক্তি খোঁটা দেয়। আমাদের মধ্যে আছে কেউ মনে হয়? আছে। দান করে খোঁটা দেয়, অর্থাৎ আমি এত টাকা দান করেছি, তোমরা কি করতে পারো না? আমি এত টাকা দান করেছি, আমার কোনো মর্যাদার স্থান দেওয়া হয় না, আমার নাম ধরে একবার ডাকা হয় না। এইরকম ভাবে যদি কোনো ব্যক্তি খোঁটা দিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, তুমি দুনিয়ার বুকে দান করেছিলে, দান করার পরে তুমি মানুষের কাছে মর্যাদা পাওয়ার জন্য দান করেছিলে, দুনিয়ার বুকে তুমি মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য দান করেছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি তোমাদের দিকে মুখ তুলে তাকাবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিনাখোর, জিনাখোর বলতে কি জানেন তো? হয়তো ভুল ত্রুটি করে কোন মেয়ের সংস্পর্শে চলে গেছে, গুনাহ করে ফেলেছে, আল্লাহর কাছে তওবা করে নিয়েছে, কিন্তু জিনাখোর, মদখোর, অর্থাৎ জিনা করতেই আছে। এখন শুধু জিনা বলতে আপনি কি বোঝেন? যে এক পুরুষ এবং একটা মহিলা অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হলে এটা শুধু জিনা নয়। জিনা হলো ওইটা জিনা, আপনি আপনার ভাবির হাতটা ধরে ফেলেছেন, ধরে আপনার কিনা খারাপ নিয়তে, আপনার কিনা আপনার ভাবির হাত ধরে আপনি কিনা সেই হাতের ধার দিয়ে ভাবির হাতকে স্পর্শ করলেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি ওই হাতের জিনা করে ফেললেন, আপনি কোন বেগানা নারীর দিকে কুদৃষ্টিতে আপনি তাকিয়ে ফেললেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি চোখের জিনা করে ফেললেন। কিংবা আপনার কোন একটা মহিলার কথাটা খুব মিষ্টি মিষ্টি লাগলো, উনি কথা বলেন না কত মিষ্টি মিষ্টি করে, কথা শুনে মনে মনে আপনি ভাবছেন যে কত মিষ্টি কথা, তাহলে মেয়েটাও কত সুন্দর। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি কানের জিনা করে ফেললেন। শুধু মনে করলেন যে আপনি অবৈধ সম্পর্ক করলেন, এটা নয়, আপনি হাত দিয়ে জিনা করলেন। আপনি কোন একটা মহিলার সঙ্গে গভীর রাত্রে আপনি দেখা করতে যাচ্ছেন, আপনি হয়তো শারীরিক সম্পর্ক করলেন না, কিন্তু আপনি পা দিয়ে গুটি গুটি পায়ে সেই মহিলার সঙ্গে সম্পর্ক করতে যাচ্ছেন। আপনি ভাবছেন গভীর রাত্রে যাচ্ছি, পাড়ার কেউ দেখতে পাচ্ছে না, মাঠের মধ্যে কেন চলে গেছেন না কারো বাড়ি ঘরের পিছনে, আল্লাহ দেখতে পাচ্ছে না? বাপজিরা আমার, এখন থেকে যদি আমরা সাবধান না হই, আমরা যে হাতের গোনা করলাম, পায়ের গোনা করলাম, চোখের জিনা করলাম, কানের জিনা করলাম, আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের বৈধ পন্থা দিয়েছেন যে তোমরা নিকাহের মাধ্যমে, বিবাহের মাধ্যমে তুমি তোমার স্ত্রীর সঙ্গে ভালো সুসম্পর্ক রাখো, তার হকটা আদায় করো। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তৃতীয় নম্বরে ওই সমস্ত পুরুষদের দিকে আল্লাহ তাআলা রহমতের নজরে তাকাবেন না যে সমস্ত পুরুষরা তার নিজের টাকনুর নিচে আপনার কিনা কাপড় পরিধান করে। টাকনু বলতে কোনটা জানেন তো? পায়ের গিট। অনেকে দেখা যায় সমাজের বুকে একেবারে লুঙ্গিটা এমন ভাবে পূর্ণ মাটি দিয়ে ঘষে ঘষে যাচ্ছে, কোনো হুঁশটান নেই। আবার এমন ভাবে স্যুট প্যান্ট পরলো, আপনার কিনা জিন্স প্যান্ট পরলো, তার প্যান্টটা না টাকনুর নিচে চলে গেল। আবার সেই ব্যক্তি জানে এটা হারাম, নামাজের সময় সুন্দরভাবে আর টাকনুর নিচে উপরে পড়ছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 24 ঘন্টা আপনাকে ওই টাকনুর উপরে আপনার কিনা কাপড় পরিধান করতে হবে। 3 নম্বরে আল্লাহ তাআলা বললেন, ওই সমস্ত পুরুষরা যারা কিনা টাকনুর নিচে কাপড় পরিধান করে, দেখবেন যে সমস্ত, আপনারা খেয়াল করবেন, যারা এই টাকনুর নিচে কাপড় পরিধান করেন তাদের চরিত্রটা দেখবেন একটু, তারা একটু আত্ম অহংকারী হয়। কি হয়? এটা আমার কথা মনে হচ্ছে, এটা আমার কথা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সমস্ত আমার উম্মত দুনিয়ার বুকে টাকনুর নিচে কাপড় পরবে, নিজের বুক ফুলিয়ে জমিনের মধ্যে হাঁটাচলা করবে, দেখবে তাদের চরিত্র হবে, তাদের দ্বারা কিনা দুনিয়ার বুকে অহংকারী হবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৪থ নম্বরে ওই সমস্ত ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা তাদের দিকে আপনার কিনা রহমতের নজরে তাকাবেন না। আমার আল্লাহ তাআলা তাদের উপর
মানুষ অভিশাপ দেবেন। আল্লাহর এই সমস্ত বান্দা বান্দি যারা কিনা দুনিয়ার বুকে অহংকার করেছিল, যারা দুনিয়ার বুকে আপনার কিনা অহংকার করেছিল, অহংকার করে নিজেকে ধনী বলেছিল, নিজেকে আপনার কিনা সম্পদের অধিকারী বলেছিল, নিজেকে আপনার কিনা ধনী বলে দুনিয়ার বুকে প্রকাশ করত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু গনিয়্যুন গনিয়্য ওয়া আনতুমুল ফুকারা। হে আমার বান্দা বান্দি, তুমি দুনিয়াতে তোমাদের যতই সম্পদ হোক না কেন, তোমার সম্পদগুলোকে যদি পাহাড় পরিমাণ, আকাশ পরিমাণ যদি তোমার সম্পদ হয়ে যায়, আমি আল্লাহ তাআলা বলছি ওয়াল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ তাআলা একমাত্র ধনী, আর দুনিয়ায় যা তোমরা আছো সবাই তোমরা ফকির। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ যেখানে বলছে যে আমি ধনী আর তোমরা ফকির, আমরা আমাদের সম্পদের অহংকার করে কোথায় যাব? বাদশাহ আলেকজান্ডার তিনি যখন অর্ধ পৃথিবী আপনার কিনা নিজের আয়ত্ত করে নিয়েছিলেন, যখন মৃত্যু অবস্থায় তার নিয়ে যাচ্ছে, তার হাতটাকে এরকম ভাবে খাটের চারিদিকে বের করে দিয়েছে। আর ওই সমস্ত ডাক্তার তাকে যারা 24 ঘন্টা তাকে পাহারা দিয়েছিল, তাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল, তাদের ঘাড়ে আপনার কিনা ওই খাটিয়া চাপিয়ে দিয়েছে মানুষকে শিক্ষার জন্য। আর যে সারা জীবন ধরে যে সম্পদগুলো সে একত্রিত করেছিল, সোনা গয়না, সেই সমস্ত সোনা গয়নাগুলো সেই খাটের পিছনে ছড়াতে ছড়াতে যাচ্ছে। এ থেকে আমরা শিক্ষা পাই, বাদশাহ যখন দুনিয়া থেকে চলে যাচ্ছে, দেখো দেখো আমার মানুষেরা, পৃথিবীর মানুষরা, তোমরা দেখতে পাচ্ছ আমি যে অর্ধ পৃথিবী আপনার শাসন করলাম, এখন যাওয়ার সময় আমার হাত পুরো খালি, আমার হাতে আর কিছু নাই, আমার হাতে আর কিছুই নাই, আমি চলে যাচ্ছি। দেখো, আর যারা আমাকে বাঁচানোর জন্য এত চেষ্টা করলো, আমাকে দুনিয়াতে আমাকে দীর্ঘায়ু করার জন্য যারা আমাকে এত চেষ্টা করলো, দেখো দেখো তারাই আজ আমাকে খাটে বয়ে নিয়ে চলে যাচ্ছে। আর আমি যে সম্পদগুলোকে সারা জীবন ধরে কষ্ট ক্লেশ করে দুনিয়ার বুকে আমি নিজে উপার্জন করলাম, নিজে কষ্ট করে সেইগুলো একত্রিত করলাম, দেখো আজ আমার পিছনে পিছনে সেই মানুষ, সেই অর্থগুলো মানুষ নেওয়ার জন্য কাড়াকাড়ি করছে। যখন ওই সম্পদগুলো আপনার কিনা ওই সোনা হিরে গয়না যেগুলো ফেলে যাচ্ছে, মানুষ নেওয়ার জন্য ছোটাছুটি করছে। দেখো মানুষের হাল এই অবস্থা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পঞ্চম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মিথ্যাবাদীদের দিকে আপনার কিনা দুনিয়ার বুকে যারা কিনা মিথ্যা কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাদের দিকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তার রহমতের নজরে ফিরে তাকাবেন না। মিথ্যা বলার জোর কি? ফোন যেই হয়েছে কাছে আর পাই না। যদি এখানে বলে ফোন করে কোথায় আছিস, বাড়িতে আছে, ঘুমোচ্ছে, বলছে বাজারে আছে, এসে গেছি, দাঁড়া, হয় না? তাহলে মিথ্যা বলতে 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 আমাদের অন্তরের ভিতরে একেবারে কালো হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলার গুণকীর্তনের মাধ্যমে তোমরা তোমাদের অন্তরকে পরিষ্কার করো। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে যখন করো আপনার কিনা মানুষ দুনিয়ার বুকে খারাপ কাজ করে, দুনিয়ার বুকে বদ আমল করে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা তার অন্তরটা আস্তে আস্তে মরিচা পড়ে যায়। যখন এই আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার বুকে আল্লাহ তাআলার হুকুম মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পদক অনুসরণ করে এবং আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেরকম ভাবে লোহাকে আপনার কিনা জং ধরলে সেটাকে বাড়িয়ে বাড়িয়ে তার জংগুলোকে ফেলে দেওয়া হয়, যখন কোন আমার উম্মতানি দুনিয়ার বুকে আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর থেকে সেই কালো আপনার কালো এগুলোকে মুছে দেবে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, জিকির বলতে কি? আমরা জিকির নিয়ে একটা আমাদের ধারণা, ভুল ধারণা আছে যে সব সময় আল্লাহ আল্লাহ মনে মনে জিকির করব, শুধু এটা জিকির নয়। জিকির এটা হতে পারে আপনি এখান থেকে খাওয়া দাওয়া করে মিলাদ শেষে বাড়িতে যাচ্ছেন, এখন আপনি মনে মনে ভাবছেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তুমি আমাকে সুস্থ রেখেছো, আল্লাহ আমি এক মুঠো খেয়েছি, আমি একটু আরাম পেলাম, আল্লাহ তাআলা এই যে আমি হেঁটে যেতে পারছি, আল্লাহ দুনিয়ার এমন মানুষ আছে তারা হাঁটতে পারে না, আল্লাহ তাআলা হাঁটার জন্য তারা কত অর্থ আপনার কিনা দুনিয়ার বুকে ব্যয় করছে, আল্লাহ আল্লাহ তাআলা তুমি আমাকে অশেষ নিয়ামত দিয়েছো, আল্লাহ তোমার প্রশংসা জ্ঞাপন করছি, আল্লাহ আল্লাহ তাআলা আমি তোমার প্রশংসা জ্ঞাপন করছি। আপনি মনে মনে যখন এই ধারণা করবেন, এটাও আল্লাহ তাআলার জিকির বলে গণ্য হবে। বলুন সুবহানাল্লাহ। আপনি ঘুমাতে যাচ্ছেন, ঘুমানোর সময় আল্লাহকে বলছেন, আল্লাহ মানুষ ঘুমিয়ে পড়লে তো তার আর কিছু নেই,
আপনার কিনা ঘুম আর মৌত একেবারে একই রকম। মানুষ ঘুমিয়ে পড়লো মানে সে মৌতের মধ্যে চলে গেল। আপনি করলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ তাআলা তোমার নামে আজ আমি ঘুমাতে যাচ্ছি। আল্লাহ, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই মউতের দিকে চলে যাচ্ছে। আল্লাহ তুমি আমাকে সুস্থ অবস্থায় আল্লাহ তুমি আমাকে ঘুম দাও। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে এমন কিছু মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখে ঘুম নাই। আল্লাহ আল্লাহ তাআলা তারা অসুস্থ অবস্থায় আছে। আল্লাহ আল্লাহ তাআলা তাদের ঘুমের ওষুধ খেয়েও আল্লাহ তাদের ঘুম হয় না। তুমি আমাকে সুস্থ রেখেছো আল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য তোমার প্রশংসা জ্ঞাপন করি, বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা প্রশংসা জ্ঞাপন করলেন, এটাও জিকির বলে গণ্য হয়, বলুন সুবহানাল্লাহ। এখন আপনি কি করেছেন? ফজরের নামাজ পড়ে আপনি অর্থ উপার্জনের জন্য, আপনার সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য আপনি বাড়ি থেকে বাইর হয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর